বইছে নদী, নদী। গুরুজি, আমি awfully ashamed. আমার বড় মেয়ের এই আচরণের জন্য আমি মরমে মরে যাচ্ছি, বিশ্বাস করুন। আসলে এত বড় একটা ঘটনা ঘটে গেল তো ও নিজে হিউমিলেটেড হয়ে আছে। আমার সেই কারণেই ও অন্য কাউকে হিউমিলেট করতে পারে না। হ্যাঁ, বুঝতে পারছি। মহুয়া, স্টপ ইট। তুমি ওকে আর ডিফেন্ড করতে যেও না। ও যেটা করেছে তারপর আর কোনো এই অসভ্যতার পর আর কোনো কথা বলা যায় না। আপনার মেয়েটা বড্ড অভিমানী। আমার বাড়িতে গিয়ে বললো যে আমি আর বাড়ি ফিরে যাব না, আমি আপনার কাছে থাকতে চাই। এও বলল যে দিদি আমারই দোষ দেবে। আপনার মেয়েকে আমার কাছে রাখতে পারলে সেটা তো ছিল আমার সৌভাগ্য, কিন্তু তার নিজের বাবা মা থাকতে আমি তো স্বার্থপরের মতো তাকে আমার কাছে আটকে রাখতে পারি না। না না, ঘটনাটা খুবই মানে অপ্রত্যাশিত। তো আমরা 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 ভীষণ ইয়ে হয়ে গেছি, বিহ্বল হয়ে গেছি আর কি। আমি একবারের জন্য আমরা মনে করছি না যে এতে মেঘলার কোনো রকমভাবে যোগাযোগ আছে, ও কোনো বিষয়ে আঁচ পেয়েছে, এটা আমরা মনে করি না। পুরো ব্যাপারটা একটু খুব মিসআন্ডারস্ট্যান্ডিং। তা এখন আপনারা কি ভাবছেন? কি বিষয় গুরুজি? এই শাদির ব্যাপারে কি আপনারা আর এগোচ্ছেন? না না, আর কোনো প্রশ্নই নেই। একই বাড়ির বড় মেয়েকে আশীর্বাদ করতে এসে, তাকে দেখতে এসে সেই বাড়ির ছোট মেয়েকে পছন্দ করে যাচ্ছে, সেখানে সম্বন্ধ করার তো কোনো প্রশ্নই ওঠে না। আর তাছাড়া আমার বড় মেয়ের মনের অবস্থাও তো আমাদের বুঝতে হবে, তাই না গুরুজি? আমরা তো ভাবছি কালই ফোন করে জানিয়ে দেবো। সেটা ঠিক আছে, কিন্তু আমি বলছিলাম যে আপনারা যদি ছোট বেটির সঙ্গে সম্বন্ধে রাজি হতেন তাহলে আমি এটাই বলতাম যে ছোট বেটির মত নেই। কে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে আমার মেঘুয়া বুড়িকে পর করে দিচ্ছে? এখন মত নেই না বাবি, আমি কখনো বিয়ে করব না, কোনোদিনও না। পরের কথা পরে হবে মেঘলা, সব তো তোমার ইচ্ছেতে হবে না, আমাদেরও তো ইচ্ছে আছে।